সিলেট-২ বিশ্বনাথ ও উসমানীনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি মাইনাস ইলিয়াস আলী ফর্মুলার কারণে বেশ আলোচিত। ২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী নিখোঁজ হন। বিএনপি ও ইলিয়াস আলী পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। এরপর রাজনীতিতে বহু জলঘোলা হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে সারা দেশে আলোচনায় ছিল সিলেট-২ আসন। ইলিয়াস আলীকে ভোট দিয়েছিলেন, ইলিয়াস আলী আপনাদের জন্য কি করেছিল আপনার এলাকার মানুষ সবাই সেটা জানেন। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে এবার জয়ী হয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদির লুনা। শুধু তাই নয়, সিলেট বিভাগে প্রথম নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের প্রচারণা এলাকার মানুষের জন্য ইলিয়াস আলী অনেক উন্নয়ন করেছেন এবং মানুষের জন্য অনেক কাজ করছেন। সেই জায়গা থেকে ইলিয়াস আলীকে গুম করার পর ইলিয়াস আলীর প্রতি মানুষের যে আবেগ, যে ভালোবাসা, এবং আপনারা জানেন যে ইলিয়াস আলীর জন্য এই বিশ্বনাথের 3টি তাজা প্রাণ ঝরে গেছে। শুরুতে তার প্রার্থিতা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভাজন থাকলেও তার পক্ষে নির্বাচনী মাঠে দলের নেতা কর্মীরা ছিলেন ঐক্যবদ্ধ। আর তার প্রতিদানে 1,16,697 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লোনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী পান মাত্র 37,446 ভোট। ইলিয়াস আলী সিলেট-২ আসনে টানা 3 বার নির্বাচন করেছিলেন এবং 2 বার বিজয়ী হয়েছিলেন। জাতীয় পর্যায়ের পরিচিত নেতা হওয়ায় এলাকাটি ইলিয়াস আলীর আসন হিসেবেই বেশ পরিচিত ছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকার ভোটারদের মধ্যে পরিবারের প্রতি আলাদা সহমর্মিতা আছে। তাই জয় তুলতেও বেগ পেতে হয়নি লুনার। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।